রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস রান্নার রেসিপি নিয়ে আজ চলে এলাম আমাদের চ্যানেল রসনার রকমারিতে। প্রথমে আমি 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়েছি। চালটাকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে চালটা আমি ধুয়ে রাখলাম। এখানে চাইলে আপনারা বাসমতি চালও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে চিনি গুঁড়া চালই ব্যবহার করেছি। চুলায় একটু বড় হাঁড়ি বসিয়ে দিয়ে সেখানে আমি পানি দিয়ে পানিটা ফুটিয়ে নিব। পানির পরিমাণ একটু বেশি করেই দিতে হবে। সামান্য পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করব। এটার কারণ হলো যাতে চালগুলো লেগে না যায়। এই পর্যায়ে চালগুলো আমি দিয়ে দিব। চালটা তুলে দেওয়ার সাথে সাথে একটু নেড়ে দেব যাতে পাতিলের তলায় লেগে না যায়। এরপর রান্নার জন্য কিছু সময় চুলায় রেখে দেব। আগেই বলে দিই, এটা কিন্তু 100% কুক করা যাবে না, 80% পর্যন্ত কুক করা লাগবে, কারণ এর পরবর্তীতে আমরা এটাকে ভাজবো। তাই এটাকে আমরা 80% পর্যন্ত বয়েল করব। 80% কুক হয়ে গেছে আমার। এই পর্যায়ে আমি চালটা নামিয়ে ফেলবো। এবার একটি বড় ডিশে আমি রাইসগুলো ঢেলে নিয়ে ছড়িয়ে দিলাম। এরপরে ফ্যানের বাতাসে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পরপরই আমি আধা ঘন্টা সময়ের জন্য ডিপ ফ্রিজে রাখবো। ডিপ ফ্রিজে রাখলে রাইসটা অনেক বেশি ঝরঝরে হয়ে যায়, এর জন্য আমি কিছু সময়ের জন্য ডিপ ফ্রিজে রাখবো। একটি বাটিতে 3টি ডিম নিব। ডিমের মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, কিছুটা লবণ দিয়ে দেব। খুব ভালোভাবে এটা ফেটিয়ে নিব। চুলাতে একটি হাঁড়ি বসিয়ে তাতে আমি বাটার দিয়ে দিব। রেস্টুরেন্ট স্টাইলে রান্না করতে হলে বাটার দেওয়ার চেষ্টা করবেন। খাবার তেল দিয়েও হবে, তবে বাটার দিলে ফ্লেভারটা ফুললি রেস্টুরেন্টের মতো হবে। প্রায় আধা কাপের মতো আমি বাটার ব্যবহার করেছি এখানে। এখন এর মধ্যে আমি রসুন কুচিগুলো দিব, সাথে দেব আদা কুচি, পেঁয়াজ কুচিও দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ। সব কিছু দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। তবে এটার কালার কিন্তু ব্রাউন করা যাবে না, জাস্ট কিছুটা ভাজবো নরম হওয়া পর্যন্ত। এটা কিছুটা ভাজা হয়ে গেলে আমি এটার মধ্যে 1 কাপ পরিমাণ চিকেন কেটে রেখেছি, চিকেনগুলো দিয়ে দেব। এখন এতে দেব 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। সবগুলো ভালো করে মিক্স করব। সাথে সামান্য লবণ ব্যবহার করব। চিকেনটা 2-3 মিনিট আমি কুক করার পরে যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলো আস্তে আস্তে দেবো একটার পর একটা। ফ্রাইড রাইসে আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারবেন। আমি আজকে ব্যবহার করছি গাজর, বরবটি এবং ক্যাপসিকাম। যেহেতু বরবটি এবং গাজর সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই আমি এই পর্যায়ে গাজর আর বরবটিগুলো আগে দিয়ে দিব। আমি ছোট ছোট কিউব করে কেটে রেখেছিলাম এবং বরবটিগুলো ছোট ছোট টুকরা করে কেটে রেখেছি। কিছুটা সময় এটা ভাজবো। কিছুটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি আদার্স যেই সবজিগুলো সেগুলো দেব। সবুজ ক্যাপসিকাম, রেড ক্যাপসিকামগুলো আমি স্লাইস করে কেটেছি এবং ইয়েলো ক্যাপসিকামও সেমভাবে স্লাইস করে কেটে রেখেছি। এবার সব কিছু একসাথে
নেড়ে নেব। খুব বেশি সেদ্ধ করা যাবে না, এগুলো একটু ভাজা ভাজা থাকলেই হবে। খুব বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন এটাকে একটু সাইড করে আমি এই সাইড দিয়ে একটু খাবার তেল দিয়ে ডিমটা ভেজে নিব। কিছুটা তেল দিব। আমার সবজিগুলো প্রায় হয়ে গেছে, এখন আমি রাইসটা ঢেলে দেব। রাইসের সাথে সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। কিছুটা খাবার লবণ অ্যাড করে দিতে পারেন। রান্না প্রায় শেষ হয়ে গেছে, এখন আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিব। রান্না প্রায় শেষ, দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এবং পারফেক্ট চাইনিজ স্টাইলেরই ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরও মজার মজার রেসিপি নিয়ে আমি খুব শীঘ্রই আসব। আজ এই পর্যন্তই, আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।